স্ত্রীকে হাত খরচ না দিলে গুনাহ হবে না। স্ত্রীকে তো খাবার দিচ্ছি, ভরণ পোষণ দিচ্ছি, থাকার জায়গা দিচ্ছি, হাত খরচ আবার লাগবে কেন? এবং আমাদের বাংলাদেশে যদি হিসেব করা হয় 90% পুরুষ এক্ষেত্রে উদাসীন। আপনি যদি স্ত্রীর সমস্ত মৌলিক অধিকারগুলো মিটিয়ে দেন, স্ত্রীর সমস্ত প্রয়োজনগুলো যদি মিটিয়ে দেন, তাহলে হাত খরচ আপনি না দিলেও হবে। অর্থাৎ স্ত্রীর একটা আইসক্রিম খাইতে মন চাচ্ছে, আপনি সেটাও আইনা দেন। এখন স্ত্রীর সব কিছু আপনি মিটাচ্ছেন, যদি মিটিয়ে থাকেন, হাত খরচ যদি আপনি না দেন কোনো সমস্যা নাই, গুনাহ হবে না। কিন্তু এমনটা যদি হয়, স্ত্রীর সাবান লাগবে, আপনি টাকা দিচ্ছেন না, খাবার লাগবে, আপনি খেতে দিতে পারছেন না, স্ত্রীকে বলে দিয়েছেন বাচ্চার অসুখ হোক তারপরে আমি মেডিসিনের বিষয়টা চিন্তা করব, এগুলো জুলুম। স্ত্রীর ভরণ পোষণের সমস্ত দায় দায়িত্ব কিন্তু আল্লাহ তাআলা পুরুষের উপরে দিয়ে দিয়েছেন। অর্থাৎ একজন স্ত্রী, একজন মেয়ে যখন বাবার ঘর ছেড়ে স্বামীর ঘরে আসছেন, স্বামীর উপরে সমস্ত দায় দায়িত্ব তার বর্তায়। স্ত্রীর সামান লাগবে, স্ত্রীর মেডিসিন লাগবে, স্ত্রীর জামা কাপড় লাগবে, স্ত্রীর পর্দার জন্য পোশাক লাগবে, স্ত্রীর ভালো একটা আবাস লাগবে। এই মৌলিক প্রয়োজনগুলো যদি আপনি আদায় না করেন, আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াতে হবে। তাহলে স্ত্রীর হাত খরচ যদি কোনো স্বামী না দেয়, আপনি কি করবেন? প্রথমত ধৈর্য ধারণ করবেন, কারণ মারামারি করে তো কোনো সমাধান হবে না। দ্বিতীয়ত, স্ত্রীর হক যদি কোনো স্বামী আদায় না করে, কিয়ামতে তার বিকলাঙ্গ হয়ে উঠে যাওয়ার কথা বলা হয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে হক আদায় করেছেন, তাদের প্রয়োজন মেটানোর জন্য খোঁজখবর রেখেছেন। আবু সুফিয়ান খুব কিপটা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যা কিছু প্রয়োজন, আমার স্বামী তো সব প্রয়োজন মেটায় না, আমি কি